নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম সারা দেশ। প্রার্থীরা ছুটছেন এক বাড়ি থেকে আরেক বাড়ি, করছেন আলোচনা ও সমালোচনা। ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও চক্রান্ত জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিলেতি মুফতি আখ্যা করে বিএনপির সমালোচনা করেছেন জামায়াতে মিয়া গোলাম পরোয়ার। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। সকালে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসংযোগে যোগ দিয়ে আমান আরও বলেন, যখনই বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তার দোসররা। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং বাংলাদেশে নির্বাচন হোক, কারণ দীর্ঘ ১৭টি বছর জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। ছুটির দিনেও প্রচার প্রচারণায় ব্যস্ত গাজীপুরের ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। জেলার ৫টি আসনে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর ১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী কালিয়াকৈরের গাবতলী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা করেন। যারা আমরা প্রার্থী আছি, প্রার্থীদের সমর্থক যারা আছে, সকলের কাছে আমাদের অনুরোধ যে আমরা এই পরিবেশটা যেন নির্বাচনের দিন পর্যন্ত, ভোট কাউন্টিং না হওয়া পর্যন্ত যেন এটা আমরা বজায় রাখি। খুলনা ৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি আরাফাতনগর ও গটুদিয়া ইউনিয়নের গণসংযোগ ও পথসভা শেষে তারেক রহমানকে বিলেতি মুফতি বলে কটাক্ষ করেন। পরকালে বিশ্বাসী কোনো মানুষকে একজন মুসলমান কাফের বলা, কুফরি বলা জায়েজ না। হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং হাদিস এভাবে বলা হয়েছে, কেউ যদি কারোর জন্য এটা বলে তো যে বলল তার দিকে এটা ফিরে আসবে, তার জন্য এটা প্রযোজ্য হবে। উনি এটা বড় অপরাধ করেছেন। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ভোটের মাঠে সরব ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দিনভর গণসংযোগে সাধারণ ভোটারদের কাছে নিজের অঙ্গীকার তুলে ধরেন তিনি। একই সঙ্গে মাঠে ছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। উৎসবমুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা ভোটারদের সাথে কথা বলেন। রাজশাহী মহানগরীর হেতেম খাঁ বড় মসজিদে নামাজ শেষে ভোটের প্রচার শুরু করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী ২ সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। আর রাজশাহী ৩ আসনের বিএনপির প্রার্থী শফিকুর হক মিলন। রাজশাহী ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নির্বাচনী প্রচারণায় নামেন। ১৭ বছরে যারা দেশকে নিঃশেষ করেছে, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে আমরা রাজশাহীকে একটি সুন্দর বসবাস উপযোগী নিরাপদ মহানগরী। কুষ্টিয়ার ৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মুফতি আমির হামজা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।